আমাদের ফজলু ভাই মানে সব দিকে ভালো, কাজ করে অনেক বছর, কিন্তু একদিন করে আর 4 দিন নাই। কি ফজলু ভাই, ঠিক আছে নাকি? মানে একদিন ডিউটি করলে 4 দিন 4 দিন করে না। আজ কদিন পরে আইসো? কদিন পরে আসছো আজকে? 2 দিন পরে? কই গেছিলা? গেছিলা কই? জ্বর? ওয়েল্ডারে কোনোদিন জ্বর হয়? কোনো ওয়েল্ডারের জ্বর হয়? এটাই তো, আমার ওয়েল্ডারে বলে জ্বর হয়েছে। তো কথা হচ্ছে যে ওয়েল্ডার আছে আমার কাছে, ওয়েল্ডার নাই এরকম না, ওয়েল্ডার আছে, কিন্তু ওয়েল্ডার সমস্যা হচ্ছে যে একদিন ডিউটি করলে 3 দিন থাকে না। আর এটা সবার ক্ষেত্রেই, কারণ কাজের চাপ যখন বেশি হয় তখন, যখন আমি ওয়েল্ডার ছিলাম তখন নিজে আমিও ওই রকম, যখন কাজের চাপ বেশি হইতো তখন আমি থাকতাম না। তো আমার হাতে এখন প্রচণ্ড পরিমাণ কাজ আছে, আর সামনে তো ঈদ, কারণ সামনে ঈদের জন্য এই যে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু আমার এখানে পুরোটা, এই যে ব্রিজ আছে, ব্রিজ ওয়েল্ডিং করতে হবে। এই দেখেন সামনে একটা ব্রিজ আছে, ব্রিজ আমি দেখাতে পারতেছি না, এই দেখেন এটা কিন্তু অনেক লম্বা ব্রিজ, এখানে ওয়েল্ডিং আছে। তো এরা না চাকরি ছাড়বে না, চাকরিও ছাড়বে না, আবার নতুন যে লোক নিব, নতুন ওয়েল্ডার নিব, এটাও নিতে দিবে না। আবার একদিন ডিউটি করলে 4 দিন করবেও না, মানে এই একটা অবস্থা। যাই হোক, এখানে অনেক ওয়েল্ডিং, কারণ আমি যদি সামনে একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এগুলো কিন্তু সব ফ্ল্যাটে ওয়েল্ডিং করতে হবে। এখানে কিন্তু প্লেট আছে, তো প্লেটগুলো এই যে এই পাশেও আছে। এত বড় ব্রিজ, এই দেখেন সবগুলা শিলা, এগুলো সবগুলো ওয়েল্ডিং করতে হবে। তো কিছু ওয়েল্ডিং হয়েছে, কিছু হয় নাই, বাকি কিছু আছে। আর লোকজন অনেকেই বলছেন যে ভাই লোকজন কাজ করবেন। তো ভাই সামনে এখন ঈদ, তো এখন ঈদের মধ্যে এই কয়েকদিনের জন্য আর আমি নতুন লোক নিচ্ছি না, কারণ নতুন লোক এখন ঈদের ভিতরে আসবে, আবার ঈদের সময় চলে যাবে। আর নাম্বারও এই জন্য আমি নাম্বার খোলা রাখছি, তবে রিসিভ করতেছি না। আর আমার প্রতিদিন রাত 11টা পর্যন্ত ডিউটি, তো ওইভাবে আমি সময় পাচ্ছি না। তো সমস্যা নাই, ঈদের পরে ইনশাল্লাহ দেখা হবে, যোগাযোগ করবেন। আর যে পরিমাণ কাজ এখন আছে আমার কাছে, যেগুলো ওয়েল্ডার আছে, আমাদের রাত 11টা পর্যন্ত ডিউটি করতেছি, মানে বাড়তি ওভারটাইম করে, কারণ ওয়েল্ডার তো পাওয়া যাচ্ছে না, আর ভালো ওয়েল্ডার পাওয়া খুবই মুশকিল। ভালো ওয়েল্ডারের মধ্যে খারাপ ওয়েল্ডার আইসা মানে একদম সেরা বেড়া পাকাই দিয়া ভালোগুলো আর খুঁজে পাচ্ছি না। এজন্য দেখে শুনে ভালো মতো ঈদের পরে তারপরে আবার নিয়ে আসার চেষ্টা করব। আর অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করেন, তো উল্টাপাল্টা কমেন্ট করার দরকার নাই। আমি এখানে কোনো রকম কারো কাছ থেকে কোনো পয়সা নেই না, আমি কাজ দেই, কারো কাছ থেকে কোনো পয়সা নেই না, যতটুকু পারি উপকার করি, কারো ক্ষতি করি না। আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য, যেন আমি এভাবে আপনাদের উপকার করতে পারি। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আর একটু সাপোর্ট দিবেন, টাকা পয়সা কিছুই চাই না, জাস্ট একটু সাপোর্ট করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর যোগাযোগ রাখুন, ইনশাল্লাহ ক্ষতি তো করতেছি না, ক্ষতি করব না, উপকার করতে পারলে করবো ইনশাল্লাহ।